আপনারা জানেন যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 1.5 বছর হয়ে গেল। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের একটা নির্দিষ্ট রোডম্যাপ দিয়েছে। সেই অনুযায়ী আপনার সরকার মোটামুটি একটা রোডম্যাপ ঘোষণা করেছে। 26 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসেবে বিএনপি ইতিমধ্যে সারা দেশে প্রার্থিতা ঘোষণা করছে। 237টা আসনে এখানে প্রার্থিতা ঘোষণা করা হচ্ছে। গত মাসে অক্টোবরের 12 তারিখে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমার কাছে টেলিফোন করেছিলেন। উনি টেলিফোনে বলেছেন যে প্রিন্সিপাল সাহেব, আপনি সিংড়া থেকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ। আমি তারপর থেকে সিংড়াতে আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে, সকল সাবেক চেয়ারম্যানদেরকে নিয়ে, সকল অঙ্গ সকল নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন আপনার ওয়ার্ড এবং গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছে আমাদের এই কর্মসূচি নিয়ে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই বিগত সময়ে যে সিংড়া আপনারা দেখেছেন সেই সিংড়া নয়। আগামী দিনে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এবং আদর্শিক একটা সিংড়া আমরা করতে চাই। এই সিংড়াতে কোন রকম বৈষম্য থাকবে না, কোনো হারাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আগামী দিনে। আমরা এই সিংড়াকে বিগত সময় যারা অত্যাচার নির্যাতন করেছেন, আমরা কোন দলের বিরুদ্ধে আমাদের রাজনীতি নয়। কোন দল যারা দেশে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান বলে গেছেন সকলেই দল করবে, সকলেই দলবদ্ধ আছে। আমার নেতা তারেক রহমান সে কথাই বলছেন যে সকলেই রাজনীতি করবে, সকলেই দল করবে। কিন্তু যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অত্যাচার করেছেন, নির্যাতন করছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাই আমি বলতে চাই, আগামীতে আমি প্রতিশ্রুতি দিতে চাই, যারা এই সিংড়াকে অশান্ত করেছেন বা করার চেষ্টা করছেন, সেটা আমার দলের হোক বা অন্য দলের হোক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিগত 24-এর 5 আগস্টের পর কিছু কিছু লোকজন, কিছু কিছু সন্ত্রাসী বা দলের নাম ভেঙে কিছু কিছু দুষ্কৃতিকারী আমাদের দলকে বিতর্কিত করেছে, সিংড়ার মানুষকে অশান্তিতে রেখেছে অনেক জায়গায়। আমরা সিংড়াকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে চাই। প্রিয় ভাই, আমরা সিংড়াকে একটা সুন্দর সামনের এবং শান্তিপূর্ণ সিংড়া রূপান্তরিত করতে চাই প্রিয় ভাই আপনাদেরকে নিয়ে। তাই আমি সন্ধ্যা আসন্ন বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি একটি গ্রামে, এমন একটা গ্রামে এসেছি যে গ্রামে একটা আদর্শিক গ্রাম, যেখানে এখানে আইনের শাসন আছে, নিজস্ব বিচার ব্যবস্থা আছে, যেখানে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রয়োগ করতে পারে। সেই ব্যবস্থাও কিন্তু বিগত সময়ে প্রত্যয়ের সম্মুখীন হয়েছিল। সেই জায়গাতে আপনাদেরকে বিএনপি নিয়ে আসতে চাই। আমরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা যারা আমার দল করছেন, আমরা যাদের কর্মকাণ্ড পরিচয় করবো, তার আগে নিজের বিবেকের কাছে প্রস্তুত করবো যে আমরা বিগত সময়গুলো, আমি 1979 সালে ছাত্র দলের রাজনীতিতে যোগ দিয়েছিলাম। আমার রাজনৈতিক জীবনে আজকে প্রায় 46 বছর পেরিয়ে গেছে। আমি সিংড়া ছাত্র দলের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলাম 2000 সালের পর। সেই সময় থেকে শুরু করে আমি যেমন সিংড়াতে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি, পরে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি, রাজশাহীতে 2বার নির্বাচন করেছি, তারপর থেকে এলাকাতে ফিরে আসি। আমি সিংড়ার প্রতিটি এলাকায় প্রতিটি মানুষের সাথে নিবিড়ভাবে বসার চেষ্টা করছি। আমি আমার হৃদয়ের সম্পূর্ণ সম্পূর্ণ ভালোবাসা দিয়ে সিংড়া মানুষকে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি প্রিয় ভাই। তাই আমার বিশ্বাস, তাই আমার সত্যি আপনার সিংড়ার জনগণ, সিংড়ার মানুষ, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আপনাদের তুলতে হবে। আপনাকে সিংড়াকে শান্তি সিংড়া করতে চান না, আপনার সিংড়াকে চান না যে একটা সুখী শান্তিশালী সিংড়া করবে, আপনার চান না। তাই আমি বলতে চাই যে গ্রামে এসেছি, এই গ্রাম আমার মাতৃকুলের বাস। সেখানে আমার নানা নানি মামা খালা এই এলাকায় প্রচুর আত্মীয় আমার রয়েছে হুলুলিয়া গ্রাম। আমি তাদেরকে বলতে চাই আপনারা সকলে আমার পাশে থাকুন, আমার দলের পাশে থাকুন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দলকে ধানের শীষকে আপনারা বিজয়ী করে ধানের দিনে আমার তারেক রহমান সাহেবকে নির্বাচিত করে এই সুদের আমাকে আপনারা দিন প্রিয়।